নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি ডিম নিয়ে এসেছি। এই ডিম দিয়ে আমি ডিম ভাপা করব। ডিমটা আমি কিভাবে ভাপা করব সেটা দেখুন। প্রথমে ডিমগুলো আমি এইভাবে ভেঙে নিচ্ছি। ডিমে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এই বাটির মধ্যে এখন ঢেলে দিচ্ছি। এবার এইভাবে ঢাকা দিয়ে আমি বাটিটা জলের মধ্যে এইভাবে বসিয়ে দিলাম। আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আস্তে আস্তে করে 10 মিনিট এটা ভাপা থাকুক। ও দেখুন কিভাবে ফুলে উঠেছে, হয়ে গেছে এটা। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি কেটে রান্না করব। দেখুন সাইড দিয়ে দেখুন কি সুন্দর করে ছাড়িয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে কেটে নেব। আমি চামচ দিয়েই কেটে নিচ্ছি, ছুরি দিয়েও কাটা যায়। দেখুন উঠে গেছে। এবার আমি আরেকটু ছোট করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি। সব এইভাবে তুলে নিয়েছি, সবগুলো পিস পিস এইভাবে তুলে নিয়েছি। আমি অল্প কটা জিরে একটু শুকনো খোলা ভেজে নিচ্ছি। আমি দুটো গোলমরিচও একটুখানি কড়াইতে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। দেখুন এটা তেল বিশেষ একটা তেল লাগছে না, এই অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, একটা এলাচ, দিচ্ছে দুটো জিরে, এই 2-4টে, দিচ্ছি দুধ, দিচ্ছি আর একটু জল। দুধটা ফুটে গেছে, আমি ডিম ভাপাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, দিচ্ছি হালকা একটু লঙ্কা গুঁড়ো। এবার দেবো অল্প চিনি, অল্প বলতে 1-2 চামচের মতো। আমি দিচ্ছি অল্প একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম, সে জিরেটা গুঁড়ো করেছি, জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গোলমরিচটা আমি গুঁড়ো করেছি, করে সে গুঁড়োটা দিয়ে দিলাম। এর মধ্যেই গুঁড়ো করলে হয়ে যায়। আমার রান্নাটা হয়ে গেছে। এইভাবে আপনারা রান্না করবেন, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা খুব ভালো লাগে।
আর বাচ্চাদের পক্ষেও খুব ভালো। আমার দাদা সিদ্ধ ডিম খায় না, কিন্তু এই ডিমটা খুব সুন্দর খায়।